একজন মুসলিম অন্য মুসলিমকে বিদায়ের সময় কি বলা উচিত, কিভাবে বিদায় দেওয়া উচিত? পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে? অনেকে বলছেন 40 দিন অপেক্ষা করা উচিত। নামাজে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়লে নামাজ সহিহ হবে কিনা? যার সাথে বিয়ে ঠিক হয়েছে যদি সে ফোনে বিয়ে পরবর্তী সেক্সুয়াল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, তার উত্তর দেওয়া যাবে কিনা? তো ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয়, এটা কি শিরকের অন্তর্ভুক্ত? চলুন তখন আমরা প্রশ্ন উত্তর আলোকিত প্রবেশ করি। আমার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে কিনা? উত্তর হলো, আপনার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে না। নিজের সম্পদ আপনি ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামী যদি এটা আশা করে, তাহলে তাকে জানালেন স্বামীর কর্তব্য হবে আপনি কোনো অন্যায় কিছু না করলে বা খারাপ কাজে টাকা ব্যয় না করলে বা অযৌক্তিক কাজে ব্যয় না করলে আপনার স্বাধীনতা নিশ্চিত করা, এটা তার কর্তব্যের অংশ। শরীয়ত আপনাকে বাধ্য করে না যে স্বামীর এই ক্ষেত্রে বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, আপনি নিজে যদি হালাল এবং ভালো কাজে ব্যয় করেন, বৈধ কাজে টাকা ব্যয় করেন, সেটা আপনি অবশ্যই করতে পারেন। এর জন্য স্বামীর অনুমতি মৌলিকভাবে নিতে হবে না। দাম্পত্য জীবন সুখ শান্তির প্রয়োজনে জিজ্ঞেস করলে যদি সম্পর্ক ভালো থাকে, সেটা আপনার করা উচিত, সেটা ভিন্ন বিষয়। পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে? অনেকে বলছেন 40 দিন অপেক্ষা করা উচিত। উত্তর হলো, আহ পিতা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে, এরকম কোনো সীমানা শরীয়ত নির্ধারণ করে দেয়নি। পিতার বা মৃত্যুর পিতা বা মাতার মৃত্যুর পর যে কোনো সময় বিয়ে করা যাবে। স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর একটু মানসিকভাবে আপনার ভেঙে পড়েন এবং 3 দিন অন্তত শোক পালনের মধ্যে থাকেন। সাধারণ অবস্থায়, সর্বাবস্থায় যেকোনো আত্মীয়স্বজনের মৃত্যুতে 3 দিন পর্যন্ত শোক পালন, এর কথা হাদিসে বলা আছে। এরপর কেউ শোকার্ত আছে কিনা, কে কতদিন শোকার্ত থাকছে, এটা একান্ত তার বিষয়। শরীয়ত এখানে তাকে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিনের মধ্যে বিয়ে করা যাবে না। বিধায় 40 দিনের আগেও চাইলে কেউ বিয়ে করতে পারেন শরিয়াতে। তারপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ নেই। ক্রিকেট বোর্ড মাদ্রাসা ছাত্রদের জন্য টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে, এই সমস্ত খেলাধুলার বিধান অন্য সাধারণ মানুষের জন্য যেমন, মাদ্রাসার ছাত্রদের জন্যও তেমন। ইসলাম শরিয়ার বিধিবিধান সকল মুসলমান, প্রাপ্তবয়স্ক, নারী পুরুষ, সুস্থ বিবেক সম্পন্ন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য, আলেম ওলামাদের জন্য, স্কুল কলেজের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা বিধান নেই। আমাদের সমাজের মানুষ অবশ্য মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামাদের কাছ থেকে এক ধরনের এক্সপেক্ট করেন, আবার সাধারণ মানুষের কাছ থেকে আরেক ধরনের এক্সপেক্ট করেন। এক্সপেকটেশনের ব্যাপারটা হলো যে মাদ্রাসার ছাত্ররা বা আলেম ওলামারা পরিপূর্ণ দিন পালন করেন, এটা তাদের সুধারণা। আবার বাকিরা দিন থেকে অনেক দূরে, সেটা একটা বাস্তবতা। সেই প্রেক্ষিতে হয়তো এক্সপেকটেশনটা হয়ে থাকে। কিন্তু শরিয়ার বিধান যখন আমরা জানবো, সেক্ষেত্রে আমাদের জন্য এটি মৌলিক বিষয় জানতে হবে, জানা জরুরি। সেটা হলো, মাদ্রাসার ছাত্র বা অন্যদের জন্য আলাদা কোনো বিধান নেই। অতএব ক্রিকেট খেলার বিষয়টা অন্য সাধারণ মানুষের জন্য যেরকম শারীরিক কসরতের জন্য যদি হয়, সেখানে যদি কোনো প্রকার আসক্তির পর্যায়ে পৌঁছার মতো না হয়, সেখানে যদি হারাম হওয়ার মতো অন্য কোনো উপাদান যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অন্য 10টা শারীরিক কসরতের মতো, সেটা একটা শারীরিক কসরত হিসাবে হালাল এবং জায়েজ। এখানে আপনার যদি আপনার টাকনুর উপরে আপনি প্যান্ট রাখেন, আপনি যদি হাফ প্যান্ট না পরেন, অর্থাৎ আপনার সতর উন্মুক্ত না করেন, এবং আপনি যদি আসক্তির লেভেল পর্যন্ত না নিয়ে যান, সেখানে যদি জুয়ার কোনো আপনার আয়োজন না থাকে, সেখানে যদি বিপরদিগির আয়োজন না থাকে, তাহলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা মৌলিকভাবে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটা জায়েজ আছে। লিখেছেন, আমার ভাই খারাপ কাজ করে এলাকায় আমাদের বংশের বদনাম করে, সে কি বাবার রেখে যাওয়া সম্পদ পাবে? কেউ যদি এলাকাতে খারাপ কাজ করে, মন্দ কাজে লিপ্ত থাকে, তাহলে সেক্ষেত্রে সে এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে, তার জন্য আলাদা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। কিন্তু এর কারণে মিরাসের অধিকার থেকে, মিরাসের প্রাপ্যতা থেকে সে মাহরুম বা বঞ্চিত হবে না। আপনার ভাই যতক্ষণ সে ইসলামের গণ্ডিতে আছে, মুসলমান যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত বাবা এবং মায়ের বা অন্য যে কোনো ওয়ারিশের, যে অন্য যে কোনো আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের ওয়ারিশ হিসাবে মিরাসের যে সম্পদ, সেটার তিনি ভাগ পাবেন। এবং এখানে তিনি খারাপ মানুষ হওয়ার কারণে এ অজুহাতে তাকে আপনারা তার অধিকার থেকে, মিরাস থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয়, এটা কি শিরকের অন্তর্ভুক্ত? খুবই চমৎকার একটি প্রশ্ন, মাশাআল্লাহ। ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই। এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই, তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই, দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন, এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না। এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না, সো আমরা ডাক দেই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয়, তারা অনেক বেশি মায়া করেন, মমতা করেন। সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন, মমতা করতেন।
এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো মা গো ডাকটা। এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না, যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে যদি সে ফোনে বিয়ে পরবর্তী সেক্সুয়াল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, তার উত্তর দেওয়া যাবে কিনা? উত্তর হলো যে খুবই প্রয়োজনীয় কথা বলা যাবে। অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা বা যেটা শুধুই স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা, সেটা বিয়ের আগদ না হওয়া পর্যন্ত করা যাবে না। আজকাল বিশেষ করে পশ্চিমা সভ্যতার থাবায় এটার প্রভাবে আমাদের সমাজে উম যৌন জীবনে যে সমস্ত বিকৃতিগুলো ঢুকে গেছে, সেগুলো অনেক সংসারকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। অনেকে ভেতরে, ভেতরে কুরে, কুরে খেয়ে ফেলছে। অতএব এই অপসংস্কৃতির ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং শরিয়ার কাছে নিজেদেরকে সুপর্দ করতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জন্য যে কল্যাণের পথ বাতলে দিয়েছেন, এর ভিন্ন আর কোনো কল্যাণের পথ আমাদের জন্য থাকতে পারে না। বিধায় বিয়ে শাদী ঠিক হয়েছে কিন্তু আগদ হয়নি। একান্ত একে অন্যের কাছ থেকে ইনফরমেশন, যেগুলো জেনারেল ইনফরমেশন না জানলে নয়, সেগুলো জানতে পারেন। কিন্তু স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা যেটা মূলত রসিয়ে, রসিয়ে করা হয় এবং যেটা মূলত মনে, মনে এক ধরনের তৃপ্তি অনুভব করার জন্যই করা হয়, এটা কিন্তু জায়েজ হবে না। জাস্ট অ্যাজ এ ইনফরমেশন কোনো কিছু জানা দরকার হলে সেটি জানতে পারেন, কিন্তু সতর্ক থাকতে হবে। সেখানে যৌন বা আপনার সেক্সুয়াল যে আপনার সম্ভোগ কিংবা তৃপ্তি, সেটা যেন উদ্দেশ্য বা এখানে আপনার কথাবার্তা আড্ডার মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ যে আড্ডা, সেটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একজন মুসলিম অন্য মুসলিমকে বিদায়ের সময় কি বলা উচিত, কিভাবে বিদায় দেওয়া উচিত, এ বিষয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত সুস্পষ্ট এবং অর্থবহ সুন্নাহ তথা আদর্শ রয়েছে। আমাদের সমাজে সচরাচর দেখা যায় বিদায়ের সময় খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, গুড বাই, বাই বাই, টাটা ইত্যাদি বলা হয়ে থাকে। অনেকে হাত নেড়ে বিদায় জানিয়ে থাকেন। বিদায়ের সময় নানা রকমের সংস্কৃতি এবং কালচার আমরা দেখতে পাই। এর মধ্যে থেকে খোদা হাফেজ বলে বিদায় দেওয়ার এই সংস্কৃতি শুরু হয়েছে ইরানে, এরপরে এটার প্রচলন আমাদের ভারত উপমহাদেশে অব্যাহত রয়েছে। এর পাশাপাশি আল্লাহ হাফেজ এই বাক্য বলে বিদায় দেওয়ার প্রচলন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে রয়েছে, অন্য কোথাও এ প্রচলন নেই। মধ্যপ্রাচ্যে মানুষ বিদায়ের সময় মা আসসালামা ইত্যাদি বলে থাকেন, আর সব জায়গাতেই গুড বাই, বাই বাই, টাটা ইত্যাদি কম বেশ মানুষ বলে থাকেন, হাত নেড়ে অনেকে বিদায় জানিয়ে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় সালাম দিতেন এবং বিদায় প্রার্থী ব্যক্তির হাত ধরে হাতে হাত মিলিয়ে দীর্ঘ সময় ধরে মুসাফাহা করতেন। সেই সাথে তিনি একটি দোয়া করতেন, তার মানে সালাম দিতেন, মুসাফা করতেন এবং দোয়া করতেন বিদায় প্রার্থী ব্যক্তির জন্য। আর তার দোয়া ছিল আস্তাউদিউল্লাহ দীনাক ও আমানাতাক ও খাওয়াতিমা আমালিক, যার অর্থ হলো তোমার দিন, তোমার আমানত এবং তোমার শেষ পরিণাম বা তোমার কাজের ফলাফল, এ সবগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন, সেজন্য আমি তোমাকে আল্লাহর কাছে ন্যস্ত করছি, অর্পণ করছি। তোমাকে আমি আল্লাহর দায়িত্ব এবং হাওয়ালায় দিচ্ছি, যাতে তোমার দিনদারি, তোমার আমানত এবং তোমার সকল কর্মের ফলাফল এটা যেন ভালো থাকে, সেটা যেন সংরক্ষিত থাকে। তো এই দোয়াটি নবী আলাইহিস সালাম পাঠ করেছেন। আবারও বলছি, আস্তাউদিউল্লাহ দীনাক ও আমানাতাক ও খাওয়াতিমা আমালিক। কেউ যদি পুরো দোয়া পাঠ করতে না পারেন তো কমপক্ষে আস্তাউদিউল্লাহ দীনাক এটুকু পাঠ করলেও চলবে, বা আস্তাউদিউল্লাহ শুধু এটুকু পাঠ করলেও চলবে। পরে প্রশ্ন হলো, নামাজে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়লে নামাজ সহিহ হবে কিনা? উত্তর হলো, যে কোনো অর্থবহ দরুদ যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা হয় সেটি পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু দরুদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজের সাহাবীদেরকে আদায় পড়ার জন্য। অতএব দরুদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত। যদি এটা ছাড়া অন্য কোনো দরুদ আমরা পড়ি, নামাজ হয়ে যাবে।